এই আমল যদি না থাকে তাহলে ধরে নেব যে আপনাদের অবস্থা হলো ওই মুসা আলাইহিস সালামের কওম মতো হয় যে ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কওমাল কি? ফাসিকিন। যে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা জানোই আমি আল্লাহ রাসূল, আর আমি যে বক্তব্য দেই, যে কথা বলি, সেগুলো স্পষ্ট কথা বলি। এই কথাগুলোর উপর সময় আমাকে ক্রিটিসাইজ কেন করো? কেন তোমরা বলো এই কথা? মুসা যেগুলো বলে সেগুলো কি মানা যায়? অত্র মসজিদের মুসল্লি ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান মনিব আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুম্মায় মসজিদে এসে বসবার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মাজলুম মানুষের পথের দিশা যিনি দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের মেহেরবানি, হজ্জের মাস শুরু হয়েছে। জিলকদ কিসের মাস? হজ্জের মাস। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবগণ আল্লাহর ঘর জিয়ারতের জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন। আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরাও যারা এখানে বসেছি আমাদেরকেও করার মতো তৌফিক দান করুক। যারা করে এসেছেন আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করে নিক। কেননা ইসলামী শরীয়তের যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলোর ভিতরে হজ একটি অন্যতম স্তম্ভ। সম্মানিত মুসল্লিবৃন্দু, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের মৌসুমের মাসে জিলকদ মাসের প্রথম জুম্মায় মের দিবসকে পাড়ি দিয়ে দ্বিতীয় দিনে দোরা মে বৈশাখের 19 তারিখে নিয়ে আসলেন। আমরা এসেছি নে আল্লাহ পাক আমাদের উপর করুণা দয়া মায়া করেছেন। আল্লাহ যদি আমাদেরকে মেহেরবানি না করতেন, করুণা না করতেন, আমরা আসতে, আরো একটু আসতে বলেন, পারতাম না। তো যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে নিয়ে আসলেন, সে আল্লাহর প্রশংসা কি করা যায়? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তাহলে মাহে জিলকদ এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এটা হচ্ছে নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাস? তার মধ্যে অন্যতম একটি মাস হলো জিলকদ। তার মধ্যে অন্যতম একটি মাস হলো জিলকদ। তাহলে এই মাসে কি করা যাবে, কি করা যাবে না, অর্থাৎ শরীয়তের গরহিত কোনো কাজ করা যাবে? হারাম। মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ এগুলো করা যাবে? যাবে না। সেগুলোতে আমরা আসিনে নাই। আমরা অবশ্যই যে কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই কাজগুলোর ভিতরে আমরা ডুবে আছি। আজকের খুতবার আলোচ্য বিষয় 2টি। একটি হলো নেফাকি, একটি হলো কি নেফাকি, আরেকটি হচ্ছে যে গুনাহসমূহ করলে জান্নাত হারাম, সেই গুনাহগুলো বর্জন। তার মধ্যে অন্যতম কাজই হলো নেফাক। অন্যতম কাজ হলো কি? নেফাক। যিনি নেফাকির মধ্যে থাকেন তাকে বলা হয় মুনাফিক। তাকে বলা হয় কি? আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে কোরআনুল কারীমের উল্লেখযোগ্য একটি সূরা অবতীর্ণ করেছেন, যার নাম হলো সূরাতুল মুনাফিকুন। কোন সূরা ভাই? মুনাফিক। মুনাফিকটা কি? নেফাকিটা কি? নেফাক শব্দের মূল অর্থ যদি আমরা দেখি তাহলে হচ্ছে দুমুখ নীতি, কমুখ।
আপনার সঙ্গে যখন মিলিত হচ্ছে তখন আপনার সাথে খুব সুন্দর করে সুর মিলাচ্ছে, কথা বলতেছে। আবার আপনার বিপরীত ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে, কথা বলছে, তখন তার সঙ্গে এত সুন্দর মিষ্টি মধুর কথা বলতেছে, মানে আপনার বিষদগার করতে যা করা দরকার তাই করছে, তার কাছে ভালো সাজার জন্য। এই নীতি যাদের ভিতরে আছে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কি? এখন এইরকম নীতি আমাদের মধ্যে আছে নে নাই? নিজেরা যদি স্বীকার করে নিই তাহলে তো মুসিবত। সাক্ষী দেবে আল্লাহর দরবারে, দেবে কি দেবে না? এখন আমরা ইমাম সাহেবেরা বড্ড বেকায়দায়। কেমনে বেকায়দায়? আমরা যে কথাগুলো বলি সব কথা বলি কোরআন এবং সুন্নাহ থেকে, নাকি বলেন? এর বাইরে কি কোনো কথা বলি না। আল্লাহ তাআলার ভাষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা সব সময় সৎ ব্যক্তিদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু, এবং হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সৎ পথ প্রাপ্ত, ভালো পথ প্রাপ্ত, নেকের পথ প্রাপ্ত। এই ভালো মানুষগুলোর, সৎপথ প্রাপ্ত মানুষগুলোর, সমাজে শান্তি শৃঙ্খলা বিনির্মাণ যারা করতে চায়, এই লোকগুলোর তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা কি সেই সাথী হতে পেরেছি? সম্মানিত ভাইয়েরা আমার, আর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম একটি কথা যখন তার জাতিকে বলেছিলেন, যেটা আজকের খুতবার উল্লেখযোগ্য ভাষণ, এখন বললে তো শেষের লোকেরা শুনতে পারবে না, এখনই বলা হবে না, শেষের লোকেরা যখন আসবে তাদেরকেও শোনানো হবে। তারপরেও যেহেতু তেলাওয়াত হয়েছে, আমরা এখন শুনবো, শেষেও শুনবো ইনশাআল্লাহ, তাহলে আমরা ডাবল পাবো, নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ইরশাদ হচ্ছে ওয়াইদ ক্বালা মুসা, যখন মুসা আলাইহিস সালাম বললেন লিকৌমিহি, তার কওমকে, তার সম্প্রদায়কে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লিমা তুযুনানি, কেন তোমরা আমার সঙ্গে বিরূপ আচরণ করো, খারাপ আচরণ করো, আমার বিরুদ্ধাচরণ করো। ওয়াকাদ তা'লামুনা, তোমরা তো জানোই, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম কি রাসূল? আর রাসূলেরা কোনো মিথ্যা কথা বলেছেন নাকি? নিজের থেকে কোনো বানায়া কথা বলেছেন নাকি? আরে ভাই একটু জোরে জবাব দেন না, বানায়া বলছেন না, বলেন নাই। তাহলে ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমাদের নিকটে আমি মহান রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, তোমরা এটা ভালো করেই জানো। আর আমি যা বলি সেটা কার কথা বলি? আমি তোমাদেরকে যে বিষয়গুলো সতর্ক করি, সেই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাওয়ার পর সেগুলো দিয়ে তোমাদেরকে সতর্ক করি। এই সতর্ক করার কথাগুলো জানার পরেও তোমরা জানো ভালো করে আমি আল্লাহর রাসূল, কিন্তু তারপরেও তোমরা আমার সঙ্গে বিরোধিতা করো। কি করো? ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা, অতঃপর, জাগু, তোমরা যদি এই বক্রতার পথ অবলম্বন করো, আমার সঙ্গে বিরোধিতা করো, খারাপ আচরণ করো, আমার সাথে বিদ্বেষ পোষণ করো, জাগুল্লাহ, অবশ্যই আমার রব তোমাদেরকে বক্র করে দেবেন, তোমাদের হৃদয়কে মহরঙ্কিত করে দেবেন, কুলুবাহুম, তোমাদের অন্তর আর হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ সবার মুখ দিয়ে বাড়ায় নাই ভাই। মসজিদে আসি হেদায়েত নিয়ে সলিড মুসলমান হয়ে যাওয়ার জন্য, বলেন ঠিক না বা ঠিক? তাহলে সেখানে যদি অন্তর যদি বক্র হয়ে যায়, আমরা যদি বিপদগামী হয়ে যাই, আমরা যদি হেদায়েতশূন্য হয়ে যাই, তাহলে এটা ভালো দেখায় না খারাপ দেখায়? খারাপ দেখায়। আর এরপর মুসা আলাইহিস সালামকে যখন এই কথাগুলো বললেন, এরপরে বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহু, নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত দেন না, কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে, ফাসিক মার্কা জাতিকে। সম্মানিত ভাইরা আমার, এই কথা কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এই জাতিকে জানার জন্য, বোঝার জন্য এটা সূরা সফের ভিতরে
5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিলেন যে শুধু মূসা নয়, মূসার পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং তার উম্মতদের ভিতরে এইরকম যতগুলো লোক এই মার্কা আচরণ করবে তারাও ফাসিক, তারাও হেদায়েত শূন্য। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আমরা ইমাম সাহেব যদি স্পষ্ট কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলি, তখন কিছু মানুষ আমাদের সাথে বক্রতা করে কি করে না? মনে হয় আমার মনে পড়লো ওই সময়ের কথা যে আল্লাহ এই জাতির অবস্থা দেখে ওই জাতির কথা স্মরণ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটা দিয়েছেন। বলেন ঠিক না ঠিক? এর থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি শিক্ষা? যে আমরা যদি কোরআন হাদিস সব কিছু জানার পর, আপনারা জানেন এ পর্যন্ত আফতাবগঞ্জ কেন্দ্র জামে মসজিদের খতিব সাহেব একটিও কথা নিজের থেকে বানায় বলে নাই। বলেন ঠিক না ঠিক? যদি একটিও কথা নিজের থেকে বানায় না বলে, তাহলে সেই কথাগুলোর উপর আমল করার দরকার আছে না নাই? আর যদি এই কথার বিরোধিতা করেছিলেন, তাহলে আমি মনে মনে ভাববো ঠিক আপনারা মুসা আলাইহিস সালামের কওমের ওই সম্প্রদায়ের মতো। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিভাবে বের হব? আল্লাহ তাআলা সেই কথাগুলো আজকের খুতবার মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন। এই জন্য 1 নাম্বার দুমুখ নীতি বন্ধ করতে হবে। কমুখ নীতি? দুমুখ নীতি বন্ধ করতে হবে। আপনি যদি দুমুখ নীতি অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবা জাহান্নাম। এরকম দুমুখ নীতি যে সমস্ত মুসলমানেরা মুনাফিকের নীতি অবলম্বন করবে, তখন নবীজি আপনি তাদেরকে জানায়া দেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবা জাহান্নাম। এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। কেননা হলো এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, এরা হলো দুদুল্যমান, যখন যে পাশে সুবিধা পায় তখন সেই পাশে দৌড়ায়। কবির ভাষায় বলেছেন আগার পাটা দিগার খাসি করা দো, তবু পাটার ববু খাসলত না যাব। এটা হচ্ছে ওই মার্কা ব্যক্তি, মানে যখন 2 নায়ে পা দেয়। কয় নাই? 2 নায়ে। মনে করে যে আমি এই নাও পাও দিলাম, এই নায়েও পাও দিলাম। এখন আমি এই নার যদি ডুবে যায় আমি এই নায়ে উঠবো, এই না যদি ডুবে যায় আমি কোন নায়ে উঠবো? এই নায়ে উঠবো। কিন্তু আসলে দুটোই যদি 2 পাশে যদি চলে যায়, সে কোথায় পড়ে যাবে? আপনার কথা না এটা। আল্লাহ তাআলা বলছেন এরকম দুদুল্যমান যে ব্যক্তিরা হবে, এরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকেরা জাহান্নামের কীট, এরা জাহান্নামের নিম্ন তলায় এদের অবস্থান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে ঘোষণা করলেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বলেন আল্লাহু আকবার। ইখাদিউনাল্লাহ, ওগো নবীজি এই নীতি যারা অবলম্বন করে, এই নীতি অবলম্বন করা মানুষগুলো এরা আপনার সাথেই শুধু প্রতারণা করে না, আপনাকেই শুধু ধোঁকা দেয় না, আপনাকেই শুধু কষ্ট দেয় না, এরা ইখাদিউনাল্লাহ, এরা মূলত ধোঁকা দেয় আল্লাহকে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে এরা ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। নাফসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এখানে সুবহানাল্লাহ। তার কারণ মুনাফিকেরা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। ধোঁকা দিচ্ছে কাকে? নিজেরাই নিজেদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরাই যে নিজেদের ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে এটা তারা বুঝতেই পারে না। আল্লাহ কি চমৎকার ভাষায় বলে দিয়েছেন। যখন এরা ধোঁকা দেয় তখন এদের দিলগুলো মরে যায়, অন্তরগুলো মরে যায়, অন্তর পচে যায়। আমার কথা না, আল্লাহ তাআলা আরেকটি আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বলেন আল্লাহু আকবার। ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধিকারক। ফাযাদাহুমুল্লাহ, এই নিফাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অন্তরকে বাড়ায়া দেন, এত বৃদ্ধি পেয়ে যায় তারা আর সহ্যই করতে পারে না। কি করতে পারে না? ফাযাদাহুমুল্লাহ। আপনার গায়ে যখন চুলকানি শুরু হয়, যখন দেখবেন এলোমেলো এত চুলকাচ্ছে আর মনে হয় কিছুতেই এই চুলকানি আপনার কি হচ্ছে না,
থামানো যাচ্ছে না। থামানো যায়? আল্লাহ তাআলা সেই কথা ফাযাদাহুমুল্লাহ, বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এই বৃদ্ধি পাওয়ার পর শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে কি করবেন? ঠান্ডা করে দেবেন। এটা দুনিয়াও আযাব দেবেন, আখিরাতেও কি দেবেন? আযাব দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব দেবেন? এই মানুষগুলোকে এই জন্য আযাব দেবেন। সূরাতুন নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু। এই লোকগুলো হলো যখন তাদের উপর আযাব আর গজব আসতে থাকে তখন বলে আমরা ঈমান আনলাম। আমরা কি আনলাম? আমরা ঈমান আনলাম, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু যখন এই আযাব গজব যখন দূর হয়ে যায়, সুম্মা কাফারু, তখন আবার তারা কুফরি করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। সুম্মা কাফারু, এরপর আবার যখন আল্লাহর আযাব গজব ধরে, এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন না আমেরিকায় লস অ্যাঞ্জেলসে যে দাবানল দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন কি দেন নাই? তারপরেও কি শিক্ষা হয়েছে? শিক্ষা হয় নাই। শেষ পর্যন্ত ইসরাইল যেভাবে মুসলমানদেরকে হত্যা করলো, ছোট্ট শিশু আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছে কি দেয় নাই? আপনারা যারা ইউটিউব, ফেসবুক বিভিন্ন কিছু চালান, সেখানে দেখেছেন একজন জ্বলন্ত মানুষকে এমন একটি অ্যাসিডের পানির ভিতরে তার দেহের ভিতরে একটা রশি লাগায়া যখন ঢুকে দিয়েছে, তার শরীর থেকে সমস্ত গোস্ত, নারী ভুরুই সব কিছু সেই অ্যাসিডের পানিতে ঝলসে গিয়ে সেখানে কঙ্কাল হাড় হাড্ডিগুলো বের হয়েছে। এভাবে তারা মুসলমানদেরকে কষ্ট দিছে কি দেয় নাই? সেই জেরুজালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধরেছেন, গোটা দুনিয়ার শক্তির কাছে এখন তারা এই আগুন নিবানোর জন্য সাহায্য চাচ্ছে কি চাচ্ছে না? আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ যদি না ছাড়ি কেউ ছাড়াইতে পারবে? পারবে না। এই জন্য ভাই সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু। এই লোকগুলো ঈমান আনবে, কুফরি করবে, আবার যখন বুঝতে পারবে আমাদের তো এটা ভুল হয়ে গেল, আমরা তো ফেসে যাচ্ছি, সুম্মা আমানু, অতঃপর তারা ঈমান আনবে। এই ঈমান আনার পর ঈমানের দাবিতে যদি তারা প্রতিষ্ঠিত না থাকতে পারে, সুম্মা কাফারু, অতঃপর যখন কুফরি করবে, এই কুফরি করলে আল্লাহ তাআলা বলেন এই লোকটা কুফরির উপরেই প্রতিষ্ঠিত থাকবে। এই কুফরির উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তার মৃত্যুটা আর ঈমানের মৃত্যু হবে না, কুফরির মৃত্যু হবে। সে দলালাম বাঈদা, ঈমান থেকে দূরে, অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বলেছেন, খুবই চমৎকার করে বলেছেন, মুমিনদের যেই কাজগুলো কখনো করা যাবে না, করলে এই লোকগুলো কখনো জান্নাত পাবে না। কি পাবে না? জান্নাত পাবে না। কি কি কাজ করা যাবে না? এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলু জান্নাতা ইল্লা মুমিন। ঈমানদার ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। একজন মানুষ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ঈমানই যদি না থাকে, তাহলে সে জান্নাত পাবে ভাই? নামাজ পড়লেও অনেক সময় দেখা যাবে যে নামাজ যে আল্লাহর জন্য পড়ছেন, কিন্তু সেই আল্লাহর জন্য আপনি আপনার ঈমানটা ঠিক রাখেন নাই, এই জন্য আপনি জান্নাত পেতে পারেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি, যার অন্তরের ভিতরে মিসকাল, মিসকাল মানে হচ্ছে অণু, সামান্য, একেবারেই এই অণুটা কিরকম, যে ৭০ ভাগ একটা বালিকণাকে যদি আপনি ভাগ করার পর যেটা চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া, এটাকে বলা হয় অণু। এটাকে বলা হয় কি? এই পরিমাণও যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে মিন কিবারিহি, অহংকার যদি থাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মানুন। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি চগলখড়ি করে, চগলখড় আছে না নাই? চগলখড় আছে, পরনিন্দাকারী আছে। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মান। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি চগলখড়ি করে, পরনিন্দা করে, এই পরনিন্দাকারী চগলখড়ি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত হারাম কে বলেছেন? আপনার রাসূল। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিনে সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত ওই ব্যক্তি
যে ব্যক্তি দুমুখী নীতি অবলম্বন করলো, একজনের কথা আর একজনের কাছে লাগায়া দিল, এবং কি করলো, যে ব্যক্তি এইরকম চগলখড়ি করলো, এই চগলখোর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, প্রতিবেশীর হক এবং আত্মীয়তার হক যে ব্যক্তি ছিন্ন করলো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক আছে না নাই? আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু একটু কিছু হলেই এই সম্পর্কর ফাটল হয় কি হয় না? আর বিশ্বনবী স্পষ্ট করে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। কাতিউন মানে ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, কেটে দেওয়া। একটা রশি লাগানো আছে, সেই রশির মাঝখানে আপনি কর্তন করে দিলেন, তাকে বলা হয় কাতিউন। তাকে বলা হয় কি? কাতিউন। আর কাতিউর রহিম বলা হয়েছে রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, এই রক্তের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন বাসা মিনাল জাসাদ মিনাল জিস। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি হারাম মাল ভক্ষণ করে, হারাম খাওয়ার অভ্যাস আছে নে নাই? আরো আসতে বলেন, আছে নে নাই? কোনো ব্যক্তি যদি হারাম খায়, হারাম মাল যদি ভক্ষণ করে, হারামের সাথে যদি সম্পর্ক রাখে, এই হারাম দিয়ে গঠিত দেহ, এই দেহ যতই আপনি ইবাদতবন্দি করেন না কেন, ইবাদতবন্দি করার কারণে এই দেহ আপনার কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। কি রুজি ভাই? হালাল রুজি। আমরা হালাল রুজি ইনকাম করব ইনশাআল্লাহ। একটু সবাই বলেন না, হালাল রুজি ইনকাম করব ইনশাআল্লাহ। তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। হারাম থেকে বাঁচার, হালাল গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ায় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি উপকার করে, উপকার করার পর খোটা দেওয়ার অভ্যাস আছে না নাই? উপকার করার পর কি দেওয়ার অভ্যাস? খোটা দেওয়ার অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি কারো উপকার করে, উপকার করার পর হয়তো সে একটা বিপদের মধ্যে পড়ছে, এই বিপদের মধ্যে পড়ার পর এই ব্যক্তি যদি বলে, আরে ভাই আপনার এই উপকার করলাম, তারপরেও কি স্মরণ নাই, আপনি আমার এই বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে আপনি কি আমার একটু উপকার করতে পারেন না? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি এইরকম উপকার করার পর যদি কাউকে খোটা দেওয়ার কিংবা এই কথা যদি আবার পুনরাবৃত্তি করে, তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের উপর যে ব্যক্তি বিশ্বাস করে না, কিসের উপর? তাকদীরের ভালো মন্দ আছে না নাই? আছে। এটার উপর ঈমান আনা ফরজ। এটার উপর ঈমান আনা কি ফরজ? আপনারা ঈমান এনেছেন আমানতু বিল্লাহ, বলেন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলোর উপর আমরা ঈমান আনছি কি আনিনি? এর মধ্যে অন্যতম হলো তাকদীরের ভালো মন্দ। অনেক সময় বিপদগ্রস্ত যখন আমরা হই, তখন আমরা বিশ্বাস করতে চাই না, আমার কেন এই বিপদ হবে, হবে কি হবে না? হ্যাঁ, এই যে তাকদীরে আপনার যা লেখা আছে, এই তাকদীরে লেখার ওপর আপনি এটা খণ্ডন করতে পারবেন না। এই জন্য এই বিষয়ের উপর আপনাকে ঈমান রাখতে হবে। এটাই আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আর বান্দা যখন কোনো নেক কাজ করে, নেক কাজ করার পরে সেইটা ফেরেশতারা আমলনামায় লেখে। এই জন্য আমাদের নেক কাজ বেশি করে করা। কি কাজ? অনেক সময় মানুষ এই তাকদীরের বিষয় এসে মনে করে যে আল্লাহ তো আমার জন্য জাহান্নাম লিখেই দিয়েছে, আল্লাহ তো আমার জন্য এটা তাকদীরে লিখেই দিয়েছে, তাহলে আমি ভালো কাজ করব কেন, বা এই ভালো কাজ করলে আমার আমলে সেটা যুক্ত হবে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন এই তাকদীরের উপর বিশ্বাস করে ভালো কাজের নিয়ত করে যে কাজটা করবে, এই ভালো কাজ করার পর ফেরেশতা তার আমলনামার ভিতরে এইটা লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ।
ফেরেশতা লেখেন কখন? আপনার কাজ করার আগে না পরে? কাজ করার পরে। এই জন্য পরীক্ষায় একটা ছেলে পরীক্ষা দিল, ভালো পরীক্ষা দিলে তার ফলাফল ভালো পাবে না খারাপ পাবে? ভালো পাবে। খারাপ দিলে খারাপ পাবে। কিন্তু আপনাকে আগে কাজ করে দেখাতে হবে। কি করে দেখাতে হবে? কাজ করে দেখাতে হবে। সম্মানিত ভাইরা আমার, এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কথাই বলেছেন। আজকের হাদিসের ভিতরে 23টি বিষয়ের কথা আছে যে একজন মুসলমানের জন্য 23টি কাজ ছাড়া একেবারেই খুবই জরুরি। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্বভার কেউ গ্রহণ না করত। এখন আমাদের সমাজে ঋণগ্রস্ত আছে না নাই? আছে। ঋণ কত বড় একটা বোঝা, এটা যদি হাদিস শরীফ থেকে আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, আল্লাহ রাসূল কোনো ব্যক্তি মারা গেলে সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন যে যাও তার কিছু ঋণ আছে কিনা, আর ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব তার পরিবারের ভিতর থেকে আত্মীয় স্বজন কেউ গ্রহণ করলো কিনা। যদি জেনেছে যে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব কেউ গ্রহণ করে নাই, আল্লাহ রাসূল বলতেন সাহাবীদেরকে তোমাদের সাথী ভাইকে তোমরা জানাজা করে কবরে মাতবুম করো, আমি ওই জানাজায় যাব না। জান নাই। আর আমাদের দেশীয় রীতি এখন হলো আমরা জানাজার সামনে লোকটারে থুয়ে ওখানে আমরা বলি যে ভাই এই লোকটার কাছ থেকে কেউ কিছু পাওনা দাওনা থাকলে আপনারা পরবর্তীতে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন ঠিক না? ঠিক। ইসলামের এই রীতিগুলো আজকে ভুলে যাওয়ার কারণে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা সেখানে বেদাত প্রতিষ্ঠিত করে দিয়েছি। কি প্রতিষ্ঠিত করে দিয়েছি ভাই? বেদাত প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই জন্য আমাদেরকে সব সময় যে কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হলো ঋণ মুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি মুক্ত জীবনের জন্য? ঋণ মুক্ত। ঋণ মুক্ত জীবনের জন্য আপনার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবসময় বলতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। বলেন আল্লাহু আকবার। এই দোয়া কি আমরা মুখস্থ করতে পেরেছি? দিনে একবারও কি বলি এই দোয়া? আর এইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। হে আল্লাহ, তুমি আমাকে হালাল রুজি তালাশ করার, হালাল রুজি আমাকে ভক্ষণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আর সমস্ত হারামের থেকে আমাকে বাঁচায়া দাও, ঋণ মুক্ত জীবন দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এই জন্য সাহাবা আজমাইন দুনিয়া থেকে চলে গিয়েছেন, একজনেরও কোনো ঋণ পাওয়া যায় না। বলেন ঠিক না? ঠিক। আর আমাদের দেশের যার যত সম্পদ তার তত ঋণ আছে না নাই? তার তত ঋণ। ঋণের বোঝা নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিই। সম্মানিত ভাইয়েরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আমি যদি এই বিষয়টার উপর আলোচনা করতে যাই তাহলে পরের বিষয়গুলো হবে না, বলতে পারবো না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলেছেন যে পুরুষ স্ত্রীর বেশভূষা ধারণ করে, পুরুষ মানুষ স্ত্রীর বেশভূষা ধারণ করে কি করে না? স্ত্রী লোকের পোশাক পরে, সেরকম কথা বলে, এই পুরুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যে মেয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের পোশাক পরে, এই মেয়েও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি অত্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত। আল্লাহ কিয়ামতের ময়দানে এদের দিকে তাকাবেন না। এমন কি কিয়ামতের ময়দানে এরা আল্লাহর নিকট থেকে অনেক দূরে থাকবে। একটা হলো বৃদ্ধ ব্যভিচারী, 2 নাম্বার হলো মিথ্যাবাদী শাসক, 3 নাম্বার হলো অহংকারী দরিদ্র। এই অহংকারী দরিদ্র ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত এবং সে আল্লাহর জান্নাত যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াতুন ওয়ালা খুয়ুত। যে ব্যক্তি কটুভাষী এবং কঠোর প্রকৃতির, কিছু মানুষ আছে কি আছে না, দিলটা নরম হয় না, দিল কি হয় না, নরম হয় না, এবং সবসময় মানুষের সঙ্গে রাপ আচরণ করে, সবসময় মুখের ভাষা একেবারেই বিশ্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
এই মুখের ভাষা বিশ্রী ব্যক্তি এবং যে ব্যক্তি কঠোর প্রকৃতির, এই ব্যক্তিও আল্লাহর জান্নাত যেতে পারবে না। এই জন্য আমাদের কাজ হলো আমাদের সব সময় নরম হতে হবে। কি হতে হবে? নরম হতে হবে। আমাদেরকে এই লোকগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। বন্ধু বানাতে হবে আল্লাহ, তার রাসূল, নামাজি ব্যক্তি এবং যে ব্যক্তি বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সূরাতুল মাইদার ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা, নিশ্চয় একজন মুমিনের, ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরের বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূল, দুই নম্বরের বন্ধু হলো রাসূল, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তিন নম্বরে যে ব্যক্তি নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই ব্যক্তি হলো একজন মুমিনের বন্ধু। চার নম্বর হলো ওয়া হুম রাকিউন, সমাজের সবচেয়ে যে ব্যক্তি বিনয়ী, এই ব্যক্তিদের সাথে নামাজি ব্যক্তিদের সম্পর্ক হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য শেষ কথাটা আবার বলছি, এই যে কথাগুলো আজকের কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে মেসেজগুলো প্রেরণ করলাম, এই মেসেজগুলো আমাদের আমল করার দরকার আছে না নাই? এটা কি শুধু ইমাম সাহেব একা আমল করবে না মুসল্লিরাও আমল করবে? শুধু মুসল্লিরা আমল করবে, আপনাদের পরিবার এবং সন্তানাদি আমল করবে না, এমনটা কি? সবাই আমল করবে। এই আমল যদি না থাকে তাহলে ধরে নেব যে আপনাদের অবস্থা হলো ওই মুসা আলাইহিস সালামের কওম মতো, ওই যে ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কওমাল কি? ফাসিকিন। যে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা জানোই আমি আল্লাহ রাসূল, আর আমি যে বক্তব্য দেই, যে কথা বলি, সেগুলো স্পষ্ট কথা বলি, এই কথাগুলোর উপর তোমাদের মানা উচিত, এগুলোর উপর তোমরা চলবে, জীবনযাপন করবে। কিন্তু এগুলো জানার পরেও তোমরা অনেক সময় আমাকে ক্রিটিসাইজ কেন করো? কেন তোমরা বলো এই কথা? মুসা যেগুলো বলে সেগুলো কি মানা যায়? হুজুর যেগুলো কয় সেই কথার উপর কি আমল করা যায়? এই যে বিরূপ চিন্তা ভাবনা তোমরা করো, এটা তো আসলে অকলাইন। এই যে এখানে বলছে ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, তোমরা নিশ্চয় জানো আমি আল্লাহ রাসূল। কার রাসূল? আল্লাহ রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, এরপরেও তোমরা আমাকে কষ্ট দিতে চাও, অথচ আমাকে কষ্ট দিয়ে তো লাভ নাই। তোমরা যদি এইরূপ কাজ করো, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তোমাদের অন্তরকে মহরঙ্কিত করে দেবেন, বক্র করে দেবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েন নাই, সুন্নাহ পড়ে নিতে পারেন।